अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার এই চেষ্টা কখনো সফল হবে না, বুঝতে পারছো? আমি এখনো ভুলতে পারিনি আমার বোনের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী, আর কখনো ভুলবো না আমি। আরো একটা কথা মনে করিয়ে দিই, আমি তোমাকে আমার স্ত্রীর জায়গা আর দ্বিতীয়বার কখনো দেব না। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক বেঁচে নেই। এভাবে তুমি ক্ষমা করোনি, তাই তো আমাকে স্ত্রীর জায়গাও দেবে না? ঠিক আছে শিবা, কিন্তু আমি এই চেষ্টা করা থেকে পিছনে সরব না, আর না এই সম্পর্কের প্রতি নিজের দায়িত্ব থেকে। এত সহজে ভাঙতে দেব না আমি আমাদের সম্পর্ক। সব রকম চেষ্টা করব তোমাকে মানানোর, যাতে তুমি বিশ্বাস করো যে শিবা কনকের সম্পর্ক কোনো কাঁচা মাটি দিয়ে তৈরি নয়। এত সহজে হার মানব না আমি। এটা কি এই সব লঙ্কা বাড়তে হবে, আর তাও কারোর সাহায্য ছাড়া, এক হাত দিয়ে, বুঝেছিস? কিন্তু আপনি এতগুলো লঙ্কা নিয়ে করবেনটা কি? উত্তর দিতে তো আমার ইচ্ছে করছে না, তাও দিচ্ছি। অল্প একটু লঙ্কা রান্নাঘরের কৌটোয় রাখবো, অল্প কিছু প্রতিবেশীদের দেব, আর কিছুটা বাজারে গিয়ে বিক্রি করব। তাও যদি বেঁচে যায় তাহলে বাইরে গিয়ে জঞ্জালের গাড়িতে ফেলে দেব। কথাটা এটা নয় যে আমি এই লঙ্কাগুলো নিয়ে কি করব। কথাটা এটা যে যদি কোনো শাশুড়ি তার বৌমাকে কোনো কাজ করতে বলে না, তাহলে খোঁটায় বাঁধা গরুর মতো ঘাড় নেড়ে তা করা উচিত। কিন্তু তুই তো আমাকে শিং দিয়ে গোঁতাবি মনে হচ্ছে। কিরে, তোর মনের ভেতরের জ্বালা এই লঙ্কাগুলোই জুড়াবে। বাট, এটাই তোর কাজ। এই মেয়ে, খবরদার, তুই তোর নাক, মুখ, শরীর কোনো কিছু দিয়ে ঢাকার চেষ্টা করিস না। তোরও তো বোঝা উচিত যে কার ঝাঁঝ বেশি, তোর না ওই লঙ্কার।
রশনি, সরে যা। দাদা, আমি একটু কাজ করলাম কি করলাম না তুমি তো চিন্তা করতে শুরু করে দাও। চিন্তা করো না তুমি। রশনি, আমার কথাটা শোন, আমাকে করতে দে, কেউ বুঝতে পারবে না, আমি তাড়াতাড়ি করে চলে যাব। সরে যা। আমার মনে হয় রোশনির তার নিজের কাজ নিজেরই করা উচিত, নাকি লঙ্কা বাটার মতো একটা ছোট্ট কাজেও ওকে দাদার সাহায্য নিতে হবে? এটা আমাদের বাড়ির ব্যাপার, মাঝখানে আসিস না, না হলে খুব ঝামেলা হবে। যেমন হয়েছিল, গ্রাম পঞ্চায়েত আসবে আর আমি তোর বোনের আর একটা হাতও বেঁধে দেব। আর তুই তো জানিসই যে তোর নিজের গ্রাম, নিজের গ্রামের লোক তোর বোনের কীর্তির জন্য ওর ওপর কিরকম রেগে আছে। আর আমি যদি 2 ফোঁটা চোখের জল ফেলি তাহলে গ্রামের প্রত্যেকে এসে আমার পক্ষে দাঁড়াবে। তাই তোর বোনের ভালো এতেই যে তুই পিছন ঘুরে সোজা এখান থেকে চলে যা। যা। আর তুই পাথরের মতো বসে আছিস কেন? কাজ কর। রশনি দিদি ভাই, যশোদা কাকিমা যে লঙ্কাগুলো পেশা হয়ে গেছে সেগুলো এখান থেকে নিয়ে যেতে বললেন। হ্যাঁ, এই উপকারের হিসেব ভারের মধ্যে রেখে দিলাম। খুব তাড়াতাড়ি এই উপকারটাও শোধ করে দেব আমি আপনাকে। दादा, दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। এত চিন্তা করছিস কি? তোর দাদা আছে তো। হে ভগবান, কি অবস্থা করেছিস নিজের। দেখি এদিকে আয়। রশনি, এই যে মেশিনটা দেখছিস তুই, এটা 1 ঘন্টার কাজ 1 মিনিটেই করে দিতে পারে। আরে খুবই সহজ। এইভাবে লঙ্কা নিবি, এর মধ্যে দিবি, এই ঢাকনাটা বন্ধ করবি, আর এখানে একটা বাটন আছে, এটা প্রেস করবি আর সাথে সাথেই লঙ্কা গুঁড়ো। এটা চালানো এতটাই সহজ
যে কেউ এটাকে এক হাত দিয়েই খুব সহজে চালাতে পারবে। যা গিয়ে প্লাগটা নিয়ে আয়। খুব চালাকি করছিস যে, তুই তোর বোনকে সাহায্য করতে পারিস না। আপনার হুকুমই তো পালন করছি যশোদা দেবী। আপনি যা চাইছিলেন সেটাই তো হচ্ছে। আপনি এটাই চাইছিলেন তো যে আমি আমার বোনকে সাহায্য না করি, কিন্তু আপনি তো এটা বলেননি যে রশনি কোনো মেশিন ব্যবহার করতে পারবে না। আর এমনিতে এটাই তো হয় যে একজন শাশুড়ি চায় যে তার বৌমা লঙ্কা গুঁড়ো করুক, আর লঙ্কাই তো বৌমা গুঁড়ো করছে। দারুণ রশনি, চালিয়ে যা। ভগবান মঙ্গল করুন আপনার দিন শুভ হোক। আজ তুই বুদ্ধি বলে তোর বোনের সামনে থেকে লঙ্কার পাহাড় তো সরিয়ে ফেলতে পারলি, কিন্তু খুব শিগগিরই আমি এমন কিছু করব যে তার থেকে রক্ষা করতে তুই আর পারবি না। কনক, এমন কিছু করো না যেটা আমি পছন্দ করি না। আর এই মুহূর্তে তুমি যা করছো আমি পছন্দ করছি না। শিবা, আমার কথা শোনো। তোমাকে আমার সাথে কথা বলতেই হবে শিবা। কেউ আছে? আমাকে সাহায্য করো। দাদা, কতবার ক্ষমা চেয়েছি আমি, কতবার চেষ্টা করছি বলার, 100 বার তো বলে দিয়েছি আই এম সরি। আর কি করব দাদা? এই তুই ঠিক আছিস তো? দাদা, আরেকবার তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালে দাদা। রশনি, তোর জন্য তোর দাদা যমরাজের সামনেও দাঁড়াতে পারে, কিন্তু তোর কখনো কিচ্ছু হতে দেবে না। আবার শিবা বাঁচালো ওর বোনকে। আচ্ছা, ও জানতে পারে কি করে যে ও বিপদে পড়েছে? বারবার একেবারে জমের মুখ থেকেও ওকে বাঁচিয়ে নেয়। ভগবানের অনেক আশীর্বাদ, তোর কিচ্ছু হয়নি। হলেও আর কি বা হতো? খুব জোর হয়তো একটু আঘাত পেত, রক্ত বেরোতো, হাত পা ভাঙতো, না হলে মরে যেত। আর কি বা হতো? যশোদা দেবী, ভেবে চিন্তে আপনি কথা বলুন। আমি জানি এই সব কিছু আপনিই করছেন। আমার বোনের একটা হাত বেঁধে ওকে আপনি পাখা পরিষ্কার করতে বলেছেন, ওকে এতটা উঁচু টুলে দাঁড় করিয়েছেন আপনি। এই সমস্ত কিছু আপনারই ষড়যন্ত্র, সেটা আমি ভালো করে জানি। কিন্তু একটা কথা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই, আমার বোনের যদি একটা নৌকো ভেঙে যায় তাহলে আপনার আর আপনার ওই ছেলের কপালে অনেক দুঃখ আছে। এই কথাটা ভুলবেন না। আমাকে হুমকি দেওয়ার আগে নিজের বোনের কীর্তি তো একবার দেখ। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, আর তোর বোন যা করছে, তোর বোন তো ঘরের কোনো কাজকর্মই জানে না।
এতে আমার কি করার আছে? তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? সেই এক জায়গাতেই তো। তুই তোর বোনকে মানুষ করতে পারিসনি, আর তোর বোন ও তো আর কচি খুকি নয় যে আমি ওকে আমার হাতের তেলোয় আহা উহু করে রাখবো। আমার মনে হচ্ছে আপনাকে। দাদা দাদা বাদ দাও। যাদের মনটাই পাথরের মতো তাদের থেকে কোনো কিছু আশা করাটাই তো ভুল, তাই না? কোনো দরকার নেই আমার জন্য তোমাকে নিজের অপমান সহ্য করার। কনক বৌদি, দাদাকে এখান থেকে নিয়ে যাও। ছেড়ে দে, আমি নিজেই চলে যাব। গিরিধর কাকা, শিবা, এই ছাড়ো আমাকে। শিবা, এদিকে এসো, এদিকে আসো। শান্ত হয়ে বসো। আমি জানি তুমি অনেক রেগে আছো, কিন্তু রেগে তো কোনো সমস্যার সমাধান হয় না, তাই না? শান্ত হও। ইস, তুমিও না। রশনি যে সম্পর্কটায় ফেসে আছে সেটাকে ঠিক করা আমাদের কর্তব্য। রশনি খুব তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরোতে পারবে, কিন্তু আমাদের সম্পর্ক এটাকে তো ভালো করতে পারি, সেটা আমাদের হাতে আছে। জানতাম আমি, তুমি শুধু তোমার কথাটুকুই ভাবো, ঘুরে ফিরে সেই তোমার কথাতেই আসবে। হ্যাঁ তো কেন আসবো না এই কথায়? কেন চেষ্টা করবো না নিজেদের সম্পর্ক নিয়ে? আর এতে তুমি খালি আমার স্বার্থই কেন দেখছো শিবা? কি ক্ষতি এটাতে? যদি আমি চাই যে আমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাক, বাঁচাবো না? তোমার সাথে না কথা বলাই বেকার। ধন্যবাদ। শিবা, যাও শিবা, যত দূর যেতে চাও তত দূর যাও, কিন্তু আমার মন বলছে এই ভালোবাসাই তোমাকে আমার কাছে একদিন ঠিক ফিরিয়ে দেবে, আর সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার। রোশনির হাত বাঁধা হয়েছে 24 ঘন্টা হতে গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। আর এখনো পর্যন্ত আমি এমন কিছুই করতে পারলাম না যাতে ওর এটা মনে হয় যে যশোধার সাথে লাগলে কি হতে পারে। হাত খোলার আগে ওকে একটা শিক্ষা তো দিতেই হবে। কি করি? এভাবে তো আমি ছাড়তে পারবো না ওকে। রোশনি, রোশনি, চ আমার সাথে। আমাকে একটা কথা দে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন রোশনির চোখে কখনো জল আসতে দিবি না তুই। বাবাকে কথা দিয়েছিলাম রোশনিকে কখনো কোনো কষ্ট পেতে দেব না, সে কথা রাখতে পারিনি আমি। শিবা দাদা, শিবা দাদা, কি হয়েছে কাকা? বাইরে ঝামেলা হচ্ছে, একটু চলো না। হ্যাঁ চলো, কি হয়েছে দেখি তো।
এমন কিছু কাজ নয় রোশনি, শুধু এই কুয়ো থেকে জল তুলতে হবে আর ওই কলসিটা ভরে ফেলতে হবে, ব্যাস। আমার একটা হাত তো বাঁধা আছে, এক হাত দিয়ে কি করে জল তুলবো আমি? আর এই কুয়োতে তো চরকিটাও নেই। চাকা নেই তো কি হয়েছে, হাত তো আছে তোর কাছে, একদম ঠিকঠাক। ব্যাস এই হাতটা দিয়ে দড়িটা ধর আর জল তোল, অজুহাত দিস না। আরে আরে দাঁড়ান, এটা কি করলেন? আমার ভরা জল ব্যবহার করার আগে আমার কাছে একবার জিজ্ঞেস তো করা উচিত ছিল। একদিকে তো আমার হাত বাঁধা, তার উপরে এই কুয়োতে একটা চরকিও নেই। অন্ধ নাকি? এত কষ্ট করে জলটা তুলেছিলাম, সব নষ্ট করে দিলেন। বেশি গলাবাজি করে চেঁচানোর কোনো প্রয়োজন নেই, বুঝলে? তোমার জল ব্যবহার করেছি তো এক বালতি ভরে দিয়ে দেবো না হয়। এক বালতি কেন, কতটা চাই বলো, তুলে দিচ্ছি আমি। যাই হোক, আপনার মা দিয়েছিল এই কাজটা আমাকে করতে। ভরুন না, ভরুন। মায়ের আদরের ছেলে খুব এসেছে আমার সাহায্য করতে।